এখন আমরা কিছু ভিন্ন টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব যেগুলো বেসিক্যালি উইকিক নিয়ম টাইপের ম্যাথ। তো যেগুলো আমাদের সিকিউর জন্য তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, বাট এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার তুমি যখন ইন্টার লেভেলে উঠবা দেখবে যে এই ম্যাথগুলো অনেক বেশি বেশি আসে। তো এর জন্য আমরা এখানে ফোকাস দেবো, আমরা এখানে বেসিক এবং প্রো সব টাইপের ম্যাথই দেখব। তার আগে একটু ধারণা দিয়ে দিই উইকিক নিয়মের ম্যাথগুলো আসলে কী টাইপের বা কীভাবে হয়ে থাকে। বেসিক্যালি আমরা যখন মূল সংখ্যার ম্যাথগুলো করছিলাম ওখানে আমরা দেখছিলাম যে এক পক্ষের ম্যাথ। এক পক্ষ মানে কি, দ্রবণ একটা দেয়া আছে, ওইটারই সব কিছু বের করতে হয়। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ, ওইটার ঘনমাত্রা, আয়তন, এগুলো বের করতে হতো। এখানে আমরা দুইটা পক্ষ দেখব, অর্থাৎ এখানে এক পক্ষ থেকে আরেক পক্ষ কীভাবে যাওয়া যায় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই উইকিক নিয়ম ম্যাথ করার জন্য আমাকে বেসিক্যালি তিনটা জিনিসে ফোকাস দিতে হবে। কোন তিনটা জিনিস ভাইয়া? প্রথমত আমাকে রাসায়নিক বিক্রিয়া জানতে হবে। রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া বলতে হচ্ছে কোনো একটা জিনিসের সাথে বা কোনো একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে এই ব্যাপারটা আমাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ভিতরে যে সমতকরণ জিনিসটা আছে সেটাও আমাকে জানতে হবে। এখন তার আগে আমি একটু বলি যে ভাইয়া রাসায়নিক বিক্রিয়া কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় এটা আমি জানবো কীভাবে? বেসিক্যালি কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এইটা তুমি নিজে নিজে বানায় বলতে পারবা না, বা এটার কোনো রুলস নাই। রুলস নাই বলতে এটা হচ্ছে ফিক্সড। যেমন আমি যদি বলি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এটা বিক্রিয়া করলে চুনাপাথরই উৎপন্ন হবে, এটা পুরাই ফিক্সড। তেমনি রাসায়নিক বিক্রিয়া, প্রতিটা বিক্রিয়া হচ্ছে তোমার ফিক্স। এখানে কোনো নির্দিষ্ট করে সূত্র বা কিছু নাই যে তুমি বুঝতে পারবে যে এটার সাথে এটা বিক্রিয়া করলে এটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য তোমার রাসায়নিক বিক্রিয়াগুলা সবসময় একটু মাথায় রাখতে হবে। কীভাবে আমাদের মাথায় থাকবে? তোমার মনে হচ্ছে যে ভাই এতগুলো বিক্রিয়া কীভাবে মুখস্থ করবো? আসলে ব্যাপার না, প্যারাটা হচ্ছে এখানে কোনো প্যারাই নেই। তুমি ম্যাথ করতে করতে এই রাসায়নিক বিক্রিয়াগুলো তোমার মাথায় গেঁথে যাবে, তুমি বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে। পাশাপাশি এখানে কিছু মেকানিজম আছে, কিছু বিক্রিয়ার কিছু সিকোয়েন্স মেকানিজম আছে, ওই মেকানিজমগুলোর মাধ্যমে বোঝা যায় যে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে, ঠিক আছে? ওই মেকানিজমগুলো আমরা রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ অধ্যায় 7-এ যেয়ে পড়বো। আর এই অধ্যায়ের জন্য তোমার অত প্যারা নেওয়া লাগবে না। এই অধ্যায়ে কিছু সংখ্যক বিক্রিয়া থেকে বেসিক্যালি তোমার কোশ্চেন চলে আসে কিছু, তাই ওই কিছু সংখ্যক বিক্রিয়াগুলো তোমার প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে, তো কোনো প্যারা নাই। আর সমতকরণ যেটা, ওইটা পুরোপুরি প্র্যাকটিসের উপর। সমতকরণ মুখস্থ করার কিছু নাই, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর। তুমি যখন জানবা যে একটা বিক্রিয়কের সাথে আরেকটা বিক্রিয়ক মিলে উৎপাদ তৈরি করতেছে। এখন তার আগে একটু বলে নিই যে একটা রাসায়নিক বিক্রিয়াতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক মানে যেটা দিয়ে আমি বিক্রিয়া স্টার্ট করি, উৎপাদ মানে যেটা আমার উৎপন্ন হচ্ছে। এখন যখন তুমি একটা রাসায়নিক বিক্রিয়া জানবা যে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, তখন তুমি নিজেই প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা যে সমতকরণটা কি হয়। এখন বলতে পারো ভাই সমতকরণ জিনিসটা কি? সমতকরণ হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ যা থাকবে উৎপাদের পরিমাণও সেম থাকবে। অর্থাৎ তুমি একটা রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক যা যা থাকে উৎপাদে যেন তাই তাই থাকে। এটা যে সাপোজ ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে কি উৎপন্ন করলো? ক্যালসিয়াম কার্বনেট। এখানে তুমি দেখবা বিক্রিয়কে ক্যালসিয়াম যতগুলো থাকবে উৎপাদে ক্যালসিয়াম ততগুলো থাকবে, কার্বন যতগুলো বিক্রিয়কে থাকবে উৎপাদেও ততগুলো কার্বন থাকবে, অক্সিজেন বিক্রিয়কে যতগুলো থাকবে উৎপাদেও সেম পরিমাণে থাকবে। তো এটাই হচ্ছে সমতাকরণ। বিক্রিয়কে তুমি যা যা ইউজ করতেছো এইগুলো সবগুলো যেন উৎপাদে থাকে। তো এটা তোমাকে সমতাকরণ করার মাধ্যমে বুঝতে হবে যে এখানে 2 আনতে হবে, মাঝে মাঝে এখানে 1 আনতে হবে। আমরা সমতাকরণ নিয়ে আলোচনা করবো, তখনই আমরা বুঝতে পারবো ব্যাপারটা। ওকে, তো এই যে প্রথমত গেল রাসায়নিক বিক্রিয়া জানতে হবে। রাসায়নিক বিক্রিয়া কীভাবে জানবো? কিছু কিছু জিনিসগুলো আমাকে প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে। রাসায়নিক বিক্রিয়াগুলো যে এর সাথে এই বিক্রিয়া করলে এই উৎপন্ন হয়, অত বেশি নয়, কিছু সংখ্যক। এবং আমরা তো অধ্যায় 7-এ গেলে বুঝতেই পারবো যে কার সাথে কী বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়, এটার মেকানিজমটা পড়লে আমরা নিজেরাই বের করতে পারবো। তার আগে একটু বলে দিচ্ছি, সব বিক্রিয়ার আবার এরকম মেকানিজম নাই। মেকানিজম বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি যে সব বিক্রিয়াতে দেখে তুমি বলতে পারবা না যে এটার সাথে এটা বিক্রিয়া করলে এটা উৎপন্ন হচ্ছে। কিছু সংখ্যক বিক্রিয়া আছে আর ওইগুলো আমরা অধ্যায় 7-এ যাই পড়বো। আর এছাড়া যা যা বিক্রিয়াগুলো আছে সবগুলো আমাকে একটু মুখস্থ করতে হবে। মুখস্থ কিভাবে হবে? এটা আসলে আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা তুমি এমনি যদি একদম বলতে গেলে বাংলা বইয়ের মতো বা সমাজ বইয়ের মতো যদি মুখস্থ করতে চাই তাহলে মনে থাকার পসিবিলিটি কম। তো এগুলো প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস করতে করতে কোশ্চেন সলভ করতে করতে চলে আসবে। তো প্রথম গেল রাসায়নিক বিক্রিয়া জানতে হবে যে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়। 2 নম্বর সমতাকরণটা জানতে হবে যে বিক্রিয়ক এবং উৎপাদে যেন সেম পরিমাণ জিনিসপাতি থাকে। 3 নম্বরটা হচ্ছে তোমাকে সব কিছু মৌলে কনভার্ট করে নিতে হবে। মৌলে কনভার্ট মানে কি? কোনো একটা ম্যাথ যদি তুমি সলভ করতে চাও মৌল সংখ্যায় কনভার্ট করাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। মানে মৌলে যদি তুমি আনতে পারো বাকি সব জায়গায় তুমি যাইতে পারবা। আমি বললাম না মৌল সংখ্যা হচ্ছে অনেক জোস একটা রাশি, তো মৌল সংখ্যা যদি কনভার্ট করতে পারো সব জায়গায় তুমি যেতে পারবা। ওকে, তো এই 3টা প্রসেসে তুমি উইকিক নিয়মের সব ম্যাথে সলভ করতে পারবা। তো অনেক আমরা আলোচনা করে ফেলছি, অনেক কিছু ধারণা দিয়ে দিছি, এখন আমরা আমাদের মূল ম্যাথে চলে যাই।
প্রথম ম্যাথটাতে আমরা একটু দেখি, এখানে আমরা দুইটা টাইপ দেখবো, ঐকিক নিয়ম টাইপ 1, টাইপ 2। প্রথম টাইপের কোশ্চেনটা আমরা একটু পড়ি, যে বলছে প্রমাণ অবস্থায় 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে কি করে উত্তপ্ত করতে হবে। তো যেটা বললাম ঐকিক নিয়মে হচ্ছে দেখবা যে দুইটা পক্ষ থাকে, যে এক পক্ষ থেকে আরেক পক্ষ যেতে হয়, যে এটা থেকে এটা উৎপন্ন করতে কি লাগবে, বা ওইটা থেকে উৎপন্ন করতে এইটা কতটুকু লাগবে, মানে এক পক্ষ থেকে আরেক পক্ষ। যেমনি এখানে দুইটা পক্ষ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পক্ষ, আরেকটা কি ক্যালসিয়াম কার্বনেটের পক্ষ। তো যেই দুইটা পক্ষ দিয়ে আছে ওই দুইটা পক্ষকে নিয়ে কি করতে হবে, আমার এখানে কাজ করতে হবে। তো প্রমাণ অবস্থায় তো আমার ভাই আমার হয়তো বা আগে আলোচনা করছে, প্রমাণ অবস্থা বা আদর্শ গ্যাস ও তাপমাত্রায় এইটা যখনই বলবে ভাববা যে এটা এসটিপির কথা বলছে। এসটিপি জিনিসটা কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপির কথাটাই বেসিক্যালি এখানে উল্লেখ করা দেয়া আছে। তো প্রমাণ অবস্থায় মানে কি বুঝাইছে, এই জিনিসটা মানে বুঝাইছে তোমার এসটিপি, আর কিছুই না, এই জিনিসটা বুঝাইছে এসটিপি। তো এখন প্রমাণ অবস্থায় 11.2 লিটার যদি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে চাও, তাহলে তোমার কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, মানে কত গ্রাম বা কি পরিমাণটা ক্যালসিয়াম কার্বনেটকে আমার জ্বালাইতে হবে সেটা বের করতে হবে। তো এখন প্রথম কাজ কি, বিক্রিয়া করে ফেলা। কার সাথে কার বিক্রিয়া, তো যেহেতু আমার ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, তো আমার এখানে ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এগুলো নিয়ে বেসিক্যালি বিক্রিয়াটা হবে। তো আমাকে বিক্রিয়াটা একটু জানতে হবে, যে ক্যালসিয়াম কার্বনেট কে যদি তুমি উত্তপ্ত করতে চাও, উত্তপ্ত মানে কি, তাপ দেয়া। এই যে ক্যালসিয়াম কার্বনেটটাকে আমি তাপ দিছি, তো তাপ দিয়ে যদি উত্তপ্ত করি তাহলে দুইটা জিনিস উৎপন্ন হবে, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে চুন, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি উত্তপ্ত বা তাপ দিই, এটা মানে তাপ বুঝাচ্ছি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। প্রথম স্টেপ শেষ, বিক্রিয়া করা ডান। 2 নম্বর বিক্রিয়ার সমতাকরণ। দেখতে হবে বিক্রিয়কে যা যা আছে উৎপাদে তাতা আছে কিনা, বিক্রিয়কে যা যা আছে উৎপাদে তাতা আছে কিনা। বিক্রিয়কে একটা ক্যালসিয়াম, উৎপাদে একটা ক্যালসিয়াম। বিক্রিয়কে একটা কার্বন, উৎপাদেও একটা কার্বন, অক্সিজেন 3টা, 1 2 3টা, হ্যাঁ সব ঠিক আছে আমার এখানে, তাহলে বিক্রিয়া সমতাকরণ ডান। এখন কি বলছে, মোলে কনভার্ট করে নিতে। এখন কি করবো ভাইয়া, মোলে কনভার্ট করে নিব। তো দেখো এই বিক্রিয়াতে ক্যালসিয়াম কার্বনেটের সামনে কিছু আছে না, কিছু নাই, যার কিছু নাই তার 1 আছে, তাহলে অর্থাৎ এটা হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। এর ক্যালসিয়াম অক্সাইডের সামনে কিছু আছে, নাই, নাই মানে 1 আছে, তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড, এটাও 1 মোল কার্বন ডাই অক্সাইড। এখন একটা জিনিস চিন্তা করে, এখানে আমি কার সাথে কার সম্পর্ক তৈরি করব, কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেটের সাথে এখানে কি করব, সম্পর্কটা তৈরি করব। তো আমাকে চাইছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে, মানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে সেই পরিমাণটা বের করতে হবে। তাহলে সেটা আমার এই সাইডে থাকবে, ডান সাইডে, কারণ আমি ক্যালসিয়াম কার্বনেট বের করব, তো এটাকে আমি ডান সাইডে রাখবো। আর বাম সাইডে রাখবো যেখান থেকে আর কি প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইডটা। আচ্ছা, এখন ওই যে বললাম মোলে কনভার্ট করতে হবে, এখানে ক্যালসিয়াম কার্বন আছে 1 মোল, কার্বন ডাইঅক্সাইড আছে 1 মোল। তাহলে আমি সাজাই নিব আমার ব্যাপারটা, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতে হলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড যদি আমি পাই, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, এটা আমি বিক্রিয়া থেকে পাচ্ছি। এখন আমার যে যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমি এখন কাজ করব। মানে 1 মোল মানে কি বুঝে, আমি ভাই আগে বলছি যে 1 মোল মানে কোনো পরমাণুর পারমাণবিক ভর বোঝায়, অণুর আণবিক ভর বোঝায়। 1 মোল এসটিপিতে মানে বুঝাবে 22.4 লিটার আয়তন। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন বোঝাবে 22.4 লিটার। আবার 1 মোল মানে আমরা জানি 6.02 × 10⁻23 অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু, তারপরে তোমার আয়ন বললে আয়ন। তো মোল থেকে আমি সব জায়গায় কনভার্ট করতে পারি, তাই শুরুতে মোলে আনতে হবে তোমার সব কিছু। তাহলে আমি এখানে মোলে এনে ফেলেছি, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড যদি আমি পেতে চাই, এই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতে হলে আমার কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে, 1 মোল। এখন এইখানে যতটুকু দেয়া আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা এই মোলটাকে লিটারে কনভার্ট করে ফেলবো। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি মোলটাকে কেন লিটারে কনভার্ট করলেন, কারণ আমার এখানে যাবতীয় যে কার্বন ডাইঅক্সাইডের ইনফরমেশন দেওয়া আছে প্রমাণ অবস্থায় সেটা কত দেওয়া আছে, 11.2 লিটার। যেহেতু লিটারে দেওয়া আছে ইনফরমেশনটা, তাহলে আমার এই কার্বন ডাইঅক্সাইডের ইনফরমেশনটাও লিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 22.4 লিটার। তাহলে আমি এখানে চলে আসছি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড যদি আমি প্রস্তুত করতে চাই, তাহলে আমার লাগবে কত, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখন বলতে পারো ভাইয়া আপনি এই মোলটাকে 100 গ্রামে কেন কনভার্ট করছেন, কারণ আছে, আমাকে এখানে বলে দিছে যে কি পরিমাণ, মানে আমার পরিমাণটা চাইছে যে কতটুকু লাগবে, যে 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম না কতটুকু। তো এর জন্য যেহেতু কতটুকু চাইছে, তাহলে আমাকে গ্রামে কনভার্ট করে আনতে হবে কি পরিমাণটা বের করার জন্য। তাই আমি এই 1 মোল ক্যালসিয়াম কার্বনেটটাকে গ্রামে কনভার্ট করে ফেলছি সুবিধা অনুযায়ী। যেখানে আয়তনের ইনফরমেশন দেওয়া ছিল, তাই আমি 1 মোল মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আয়তন নিয়ে নিছি। এখানে যেহেতু পরিমাণ চাইছে, তাহলে আমি এটাকে গ্রামে কনভার্ট করে ফেলছি। আমি বলতে পারবো 100 গ্রাম কোথা থেকে আসলো, তোমরাই জানো 100 গ্রাম কোথা থেকে আসে বলো তো, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। তো আমি বলছি 1 মোল
অণুর আণবিক ভর বুঝাবে তার আণবিক ভর, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত 100, তাইলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে বুঝাবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো এই যে আমার এই স্টেপ কিন্তু ডান, এই স্টেপ ডান মানে মোটামুটি তুমি তোমার বিজয়ে চলে আসছো, তোমার ডেস্টিনেশনে চলে আসছো। তো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে হলে আমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে কী করতে হবে, উত্তপ্ত করতে হবে। তাহলে দেয়া আছে প্রশ্নে কত, এই যে 11.2 লিটার, তার আমি এই যে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড যদি পেতে চাই, তাহলে আমার উত্তপ্ত করতে হবে এই যে এত উইকিক নিয়মের মতো, যে আমার এই 100 গ্রাম ছিল, 100 গ্রাম উপরে থাকবে, 22.4 লিটার বাম সাইডে ছিল, এটা নিচে চলে যাবে, আর 11.2টা এটা চলে যাবে উপরে। তো এখানে আমার ক্যালকুলেশনটা করতে হবে, এই যে আমার ক্যালকুলেশন উইকিক নিয়ম, নর্মাল যে আমরা উইকিক নিয়ম করতাম না ছোটোবেলায় ওইটাই। তো ওইখানে করে আমরা আনসার পাইছি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আমার 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড যদি আমি পেতে চাই, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে কী করতে হবে, উত্তপ্ত করতে হবে বা তাপ দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি 1 নম্বর টাইপের ম্যাথ। তো আমরা আশা করি বুঝতে পারছি। সবার আগে আমাকে বিক্রিয়াটা জানতে হবে, 2 নম্বর আমার সমতাকরণ করতে হবে, অর্থাৎ বিক্রিয়কে যা যা আছে উৎপাদে তা থাকতে হবে। 3 নম্বর আমাকে মোলে কনভার্ট করতে হবে, মানে এই যে বিক্রিয়া থেকে আমরা যা যা পাচ্ছি এই জিনিসটাকে মোলে আনতে হবে। তো মোল থেকে আমরা বাকি জায়গায় রূপান্তরিত করবো, কারণ মোল থেকে আমি জানি সব জায়গায় যেতে পারি, যে আমি গ্রামে যেতে পারি, আমি আয়তনে যেতে পারি, আমি অণু পরমাণুর সংখ্যাতেও যেতে পারি। তো এই জন্য আমরা এই প্রসেস করে ফেলেছি। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমাদের পরের টাইপটা দেখো, পরের টাইপটা কী চাইছে, যে 10টা হাইড্রোজেন অণু থেকে কতটা অ্যামোনিয়া অণু পাওয়া যায়। 10টা হাইড্রোজেন অণু থেকে আমি কতটা অ্যামোনিয়া অণু পাবো সেটা আমার এখানে বের করতে বলছে। এখন তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া লাগবে। তো রাসায়নিক বিক্রিয়া কার কার, যে এখানে বোঝা যাচ্ছে যে যেই রাসায়নিক বিক্রিয়াতে হাইড্রোজেন থাকবে আর অ্যামোনিয়া থাকবে, তাহলে কোনটা, এটা হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করবে ম্যাথগুলো তখনই বুঝতে পারবা যে বিক্রিয়াগুলো তোমার চলে আসবে অটোমেটিক্যালি। তো বিক্রিয়াগুলো তো আমি এমনি মুখস্থ বলতে ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যায়। তো আপাতত ধরো তুমি এই বিক্রিয়াটা জানো না, জেনে নিলা এখন যে নাইট্রোজেন অণুর সাথে বা নাইট্রোজেন গ্যাসের সাথে যদি হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া হয়, তাহলে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়। নাইট্রোজেন গ্যাসের সাথে যদি হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া হয়, তাহলে এখানে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করলে তোমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এখন এটা তো আমি বুঝলাম। তো এখন বিক্রিয়াটা আমার জানা হইলো, এখন কি জানতে হবে, সমতাকরণটা। ঠিক আছে, তো সমতাকরণ দেখো, বিক্রিয়াটা আমি এখানে 3টা মুছে দিলাম একটু, ঠিক আছে, সমতাকরণটা একটু মুছে দিই যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমার মেইন বিক্রিয়া হচ্ছে যে নাইট্রোজেন অণু আর হাইড্রোজেন অণু বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন আমি সমতাকরণ কীভাবে করবো দেখো, আমার এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানে কয়টা আছে, 1টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে 3টা। তো আমি কি বলছি, সমতাকরণ মানে কি, বিক্রিয়কে যা থাকবে উৎপাদেও তাই থাকবে। এখানে কি মিললো, মিলে নাই। এখানে নাইট্রোজেন 2টা, এখানে আছে কয়টা বলো তো, 1টা, তাহলে আমি সামনে 2 দিয়ে দিলাম। সাপোজ আমি সামনে 2 দিয়ে দিলাম, 2 দেওয়াতে দেখো নাইট্রোজেন কিন্তু 2টা হয়েছে, কিন্তু হাইড্রোজেন বেড়ে গেছে। হাইড্রোজেন কয়টা হলে 3 দোকানে 6টা, বাট এখানে আছে কয়টা, 2টা। তো এটা সমতা করার জন্য তুমি এখানে 3 দিয়ে দাও, দেখো 3 দোকানে 6টা হাইড্রোজেন হয়ে গেল। এখন একটা জিনিস চিন্তা করো, বিক্রিয়কে নাইট্রোজেন ছিল 2টা, উৎপাদেও 2টা, হাইড্রোজেন ছিল বিক্রিয়কে 6টা, উৎপাদেও 6টা, তাহলে পারফেক্ট মিলে গেছে না। তো মিলে গেছে আমার এই যে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া ডান, সমতাকরণ ডান। এখন মোল, এখন কি কিসে যাব, মোলে। এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমি মোলে কনভার্ট করে ফেলবো, মানে রাসায়নিক বিক্রিয়াতে যা যা আমার লাগবে এগুলোকে আমি মোলে নিয়ে আসবো। তার আগে একটু বলে নেই যে এখানে কার কার নিয়ে কাজ করতে হবে, এখানে আছে H2 আর অ্যামোনিয়া, তাহলে আমার কাজ করতে হবে হাইড্রোজেন গ্যাস আর অ্যামোনিয়া নিয়ে। তাহলে আমি এখান থেকে এইখান থেকে আমি একটু দেখি যে হাইড্রোজেন আছে কত, 3 মোল, সামনে 3 আছে মানে কি, তার মোল হচ্ছে এখানে 3। অ্যামোনিয়া বা NH3 সামনে 2 আছে মানে কি, এখানে 2 মোল অ্যামোনিয়া আছে। তাহলে আমি বিক্রিয়া থেকে বলতে পারি যে 3 মোল হাইড্রোজেন অণু থেকে বা 3 মোল হাইড্রোজেন গ্যাস থেকে আমি পাচ্ছি 2 মোল অ্যামোনিয়া। 3 মোল হাইড্রোজেন, দেখো এই যে হাইড্রোজেনের আগে কি 3 আছে, তাহলে 3 মোল হাইড্রোজেন থেকে আমি পাই 2 মোল অ্যামোনিয়া। তাহলে আমি বলতে পারি, এখন একটা জিনিস চিন্তা করো, এখন আমরা একটু এখানে আসি, যেখানে কিন্তু 10টা হাইড্রোজেন অণু, 10টা অণু থেকে কতটা অণু, অর্থাৎ আমার এই 5টাতে অণুতে কনভার্ট করতে হবে, এই 5টাকেও কি অণুতে কনভার্ট করতে হবে। কেন, কারণ আমার এই প্রশ্নে যে ইনফরমেশন দেওয়া আছে এটা কি, টি, এতটি অণুর ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমি মোলটাকে অণুতে কনভার্ট করে ফেলবো। তো আমরা জানি 1 মোল অণু কত, 6.02 × 10⁻23টি অণু। 1 মোল মানেই হচ্ছে 6.02 × 10⁻23টি অণু। যেহেতু এখানে অণু বলছে, তাহলে আমি অণুতে কনভার্ট করবো। তাহলে 1 মোল যেহেতু 6.02 × 10⁻23টি অণু, তাহলে 3 মোল কত হবে, 3 × 6.02 × 10⁻23টি। হাইড্রোজেন থেকে আমি পাচ্ছি কত, দেখো এইখানে চাইছে আমার অণুর সংখ্যা, তাহলে আমি এই মোলটাকেও অণুতে কনভার্ট করব। তাহলে 2 ×
যে 1 মোল মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে 2 মোল মানে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। তাহলে আমি এই মোলটাকে অণুতে কনভার্ট করে ফেলছি। কতটা অণুর জন্য বলছে? 10টা হাইড্রোজেন অণুর জন্য কতগুলো অ্যামোনিয়া অণু পাবো, তাহলে এখানে লিখে দিব অ্যাজ ইউজুয়াল 10টা। তাহলে 10টির জন্য আমি কতটা পাই? জাস্ট সিম্পল উইকিক নিয়ম, যে আমার এই টার্মটা উপরে চলে যাবে, এই যে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23t ইন্টু 10, এই যে 10টা উপরে চলে গেছে। আর এই পার্টটা আমরা জানি উপরের পার্টটা চলে যায় কোথায়? নিচে, এই যে নিচে চলে গেছে 3 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা নর্মাল উইকিক নিয়ম আমরা যেভাবে করতাম ওইভাবে। হ্যাঁ, আমরা হচ্ছে একটু 3 লাইন করতাম, যদিও 3 লাইন করতাম আমরা, যে লিখতাম যে লাইক 3 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23t থেকে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23t অণু পাই, একটা অণু থেকে কতটা পাই। হ্যাঁ, ওইটা আমরা লিখতাম, মানে আমরা 3টা লাইন লিখতাম বাড়তি, যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড থেকে পাই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 লিটার থেকে কত পাই, তারপরে 11.2 লিটার থেকে কত পাই, এভাবে লিখতাম, 3টা লাইন লিখতাম। হ্যাঁ, তুমি চাইলে 3টা লাইন লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমরা চাইলে 2 লাইনে করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এই যে 2টা লাইনে করে ফেলতে পারি, একটা লাইন আমাদের দরকার হচ্ছে না, কারণ আমরা তো জানি উইকিক নিয়ম, তো আমরা ডিরেক্টলি করে ফেলতে পারি। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করবো, তো ক্যালকুলেশন করলে আমার আনসার আসে হচ্ছে এটা 6.67টি অ্যামোনিয়া অণু। অর্থাৎ তুমি 10টা হাইড্রোজেন অণু থেকে কতগুলো অণু পাবা? 6.67টি অ্যামোনিয়া অণু পাবা। ঠিক আছে, তুমি 10টা হাইড্রোজেন অণু থেকে 6.67টি অ্যামোনিয়া অণু পাচ্ছ। তো ভাইয়া আশা করি এটা আমরা বুঝতে পারছি। একটু সামারাইজ করি, যে এখানে আমার প্রথমে বিক্রিয়াটা জানতে হবে। বিক্রিয়াটা আমরা জেনে নিলাম যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এরপরে আমার সমতাকরণটা করতে হবে, যে আমি মিলাবো যে এখানে যা থাকে বিক্রিয়কে যা থাকে উৎপাদে যেন তাই থাকে, এটা আমার মিলাতে হবে। এরপর আমরা মোলে কনভার্ট করতে হবে, যেমন আমার এখানে ছিল 3 মোল হাইড্রোজেন, তাহলে আমি 3 মোল হাইড্রোজেন নিলাম। আমার চাইছে অ্যামোনিয়া কতগুলো পাবো, অ্যামোনিয়াটাকে আমি এই যে ডান সাইডে রেখে দিছি, অর্থাৎ আমি অ্যামোনিয়াটাকে কী করছি? ডান সাইডে রেখে দিছি। আর অ্যামোনিয়াকে যেহেতু ডান সাইডে রেখে দিছি, তাহলে আমার এখানে চাইছে কি, যে 2 মোল অ্যামোনিয়া ছিল, তো আমি এখানে 2 মোল অ্যামোনিয়া লিখছি। তো এখন যেহেতু অণুর সংখ্যা দেওয়া আছে আর অণুর সংখ্যা চাইছে, তো প্রতিটা জিনিসকে আমি অণুতে কনভার্ট করব। তো এই সাইডটাকে আমি অণুতে কনভার্ট করছি, যে 1 মোল মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে 3 মোল হবে এত গুণ, এটাকেও আমি অণুতে কনভার্ট করছি। তারপর আমার যতটুকু অণু দেওয়া ছিল প্রশ্নে, ততটুকু অণু আমি নিয়েছি, তো আমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছে। তো আশা করি আমরা এই যে উইকিক নিয়মের টাইপ ভিত্তিক ম্যাথগুলো বুঝতে পারতেছি। আমরা আরও কিছু উইকিক নিয়মের টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের আরও বেশি ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এগুলো কিন্তু খুব সহজ, আমরা জাস্ট 3টা ধাপে করতে পারি। মূলগুলা নেওয়ার পরে মূল থেকে আমরা যেখানে ইচ্ছে কনভার্ট করতে পারি, যেখানে এখানে আমরা লিটারে কনভার্ট করছি, এখানে গ্রামে কনভার্ট করছি, যা যা চাইছে ওইটার উপরে। এখানে চাইছিল গ্রাম, তো গ্রামে নিছি, দেয়া ছিল লিটার, তো লিটারে কনভার্ট করছি। এইখানে তোমার আমরা মূল নেওয়ার পরে এখানে চাইছিল হচ্ছে কি অণুর সংখ্যা, তো আমি মোলটাকে অণুতে কনভার্ট করছি। দেয়া ছিল কি অণুর সংখ্যা, আমি মোলটাকে অণুতে কনভার্ট করছি, দ্যাটস ইট। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা আরও কিছু উইকিক নিয়ম